ভগবান ততবার দেখা দেয়, ততবার কৃপা করে, করুণা করে। কিন্তু ধরায় ভূমিষ্ঠ হয়ে এত ফুল, এত ফল, এত লাইট, মাইক, প্যান্ডেল, এত বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে ভগবানকে ডাকছি, ভগবান যে একটি বারের জন্য দেখা দিচ্ছে না। কেন গো? মাতৃগর্ভে তো কিছুই দিতে পারলাম না। মাতৃগর্ভে যে ভগবানকে ডাকছি, ভগবান দেখা দিচ্ছে, একটাই কারণ কি জানো? মাতৃগর্ভ ডাকায়, ভগবানকে যে ডাকি মায়ের গর্ভ থেকে, সেই ডাকাই যে কোনো ভেজাল ছিল না, সেই ডাকার মধ্যে কোনো ভেজাল ছিল না। কিন্তু ধরায় ভূমিষ্ঠ হয়ে এত কিছু দিয়ে ভগবানকে ডাকছি, এতে শুধু ভেজালে ভর্তি, শুধু ভেজাল, কামনা বাসনায় ভর্তি। যে ডাকাই কামনা বাসনা থাকে, সেই ডাক যে কোনোদিন পূর্ণ হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে ডাকতে গেলে দামি ফল চাই না, দামি ফুল চাই না, শুধু কি চাই জানো? শুধু চাই বিশুদ্ধ ভালোবাসা। ভালো, ভালো কি কি চাই? ভালোবাসা নয়, আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা নয়। ভগবানের কৃপা অর্জন করতে হলে চাই আগে কি? ভালোবাসা। যার বাসা ঠিক থাকে, ভগবান তাকে জনমের মতো কৃপা করে। যার বাসা ঠিক নাই, ভগবান কোনোদিন তাকে ভালোবাসে না। আগে রসিক হতে হবে, রসিক হয়ে রস আস্বাদন কর। রসিক যতক্ষণ না হয়েছ না, রস কিন্তু আস্বাদন করা যাবে না। আগে হও রসিক। তাই কবি চণ্ডীদাস কি বলল দেখো, রসিক রসিক সবাই রসিক, কেউ তো রসিক নয়, ভাবিয়া বুঝিয়া কোটিতে দেখো, কোটিতে ঘটিকা হয়। রসিক বলিও তারি, বিবিধ মশলা রসেতে মিশাইয়ে রসিক বলিও তারি। রস পরিপাটি সুবর্ণের ঘটি তাহাতে পড়িয়া থাকে, খাইতে খাইতে দিবস রজনী অঞ্জলি করিল তার। চণ্ডীদাস কাই শোনবে নদিনী, তুমি তো রসের কূপ, রস না পাইলে রস না বাড়ায় তাহায় বড় দুঃখ। বলে সবাই রসিক, 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 সবাই রসিক। সাবধান, দেহ থেকে রস যেন ঝরে যায় না, ঝরে যায় না। যদি দেহ থেকে রস ঝরে যায়, এইটা হচ্ছে শিক্ষার ঘর, শিক্ষার ঘর বাবা। শুধু দীক্ষা নিলে হয় না, দীক্ষা নিলাম কিছু লাভ হবে না। দীক্ষার সাথে সাথে চাই শিক্ষা। শিক্ষার ঘরে গিয়ে উপাসনার মন্ত্রে দীক্ষিত হয়ে দেহ থেকে রস যাতে ঝরে না পড়ে, তার জন্য শিক্ষার ঘরে যাও। দেহ থেকে রস যখন তখন ঝরে যায়, কখন জানো? এই দেহ ঘরে 6খানা কামধেনু আছে, 6খানা কামধেনু। এই কামধেনুগুলো যখন তখন জ্বালাতন করে, আর যখনই জ্বালাতন করে কিসের জন্য? না ফসলে মুখ দেবার জন্য। একটু গভীরের কথা ভালো করে বোঝো। যেই ফসলে মুখ দিতে গেলেন, তখনই কিন্তু দেহ থেকে রস ঝরে গেল। তাই দেহ থেকে যাতে রস না ঝরে যায়, তার জন্য শিক্ষার ঘরে যাও। শিক্ষার ঘর। রসিক যে হব, আকাশে কুয়াশা উঠেছে, আকাশে কুয়াশা উঠেছে,
সেই কুয়াশা সারা দিনের মধ্যে যখন তখন মোচন হয়ে যায়। কিন্তু যদি কারো দেহে আকাশে, যদি কারো দেহ আকাশে যদি কুয়াশা জাগে, কখনো কিন্তু মোচন হয় না। আকাশের কুয়াশা উঠলো, মোচন হয়ে গেল। কিন্তু যদি কারো দেহ আকাশে যদি কুয়াশা জাগে, কুয়াশা, কখনো কিন্তু মোচন হয় না। কুয়াশা মোচন হয় কি করে? একদিন এক বাবাজি নামের মালা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বার হয়েছে, আর এদিকে একজন গৃহী ভক্ত সেও বার হয়েছে নামের মালা নিয়ে। তা হয়েছে কি, ওই বাবাজিটা গৃহী ভক্তকে প্রশ্ন করছে, যে ও দাদা, ও দাদা, দেখেন তো গগনে কত বেলা হয়ে গেল, আজকে কি আকাশের কুয়াশা কি মোচন হবে না? গৃহী ভক্তটা ওই বাবাজিকে প্রশ্ন করছে যে বাবাজি, আপনি তো বাবাজি মানুষ, কোথায় প্রশ্নটা আমি আপনাকে করবার কথা, যে আজকে কি কুয়াশা মোচন হবে না, আমি আপনাকে করলাম না, কিন্তু আপনি আমাকে করলেন, আমি তো গৃহী। কেন? আপনার গুরুকে শিখাইনি? আপনি তো শিক্ষার ঘরে গেছেন, শিক্ষার ঘরে কি আপনার গুরু শিখাইনি যে কিভাবে কুয়াশা মোচন করতে হয়? বেশ, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কুয়াশা কিভাবে মোচন করতে হয়। আপনি চলুন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান, ওই মিষ্টির দোকানে গিয়ে আপনি চলুন, আমি আপনাকে শিখিয়ে দেব কিভাবে কুয়াশা মোচন করতে হয়। যেই দুজনে মিষ্টির দোকানে গিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় দেখা গেল মিষ্টিতে মিষ্টিতে ঝগড়া হচ্ছে। মিষ্টিতে মিষ্টিতে মাখা সন্দেশ আর রসগোল্লাই ঝগড়া লেগেছে। মাখা সন্দেশ রসগোল্লাকে বলল, ভাই মনিব তোকেও তৈরি করে আর আমাকেও তৈরি করে, আমাকেও তৈরি করে। এই ভাই, মাখা সন্দেশ বলছে মনিব তোকেও তৈরি করে আর আমাকেও তৈরি করে। কি গো মা, মাখা সন্দেশকে তৈরি করে রাখে কোথায়? মিষ্টির দোকানে সামনে যত্ন করে কাঁচের বাক্সের মধ্যে তাকে যত্ন করে রাখা হয়। মাখা সন্দেশের দাম 40 টাকা শ। আর রসগোল্লাকে তৈরি করে রাখে কোথায়? না, রসগোল্লাকে তৈরি করে যেখানে তৈরি করলো সেখানেই পচা রসের মধ্যে ডুবিয়ে রেখে দিল, যখন তার দরকার পড়ে তাকে এনে ধরে দিল। আমি হচ্ছি দামি, আমি 40 টাকা শ, আর তোর দাম 6 টাকা পিস। রসগোল্লা মাখা সন্দেশকে বলছে, ভাই তুই দামে বুঝতে পেরেছি, একটু ঘুরিয়ে দেখতো ভাই। মনিব আমাকে তৈরি করে রসের মধ্যে না ডুবিয়ে যদি তোর জায়গায় আমাকে রেখে দেয়, আমি যেমন দাম তেমন দামে বিক্রয় হব, যেমন রাখবে তেমন থাকবো। কিন্তু মনিব তোকে তৈরি করে যদি আমার ওই রসে যদি ডুবিয়ে দেয়, তুই কি থাকবি? মনিব তোকে তৈরি করলো, আমাকে করলো, আমাকে তৈরি করে রাখলো কোথায়? তোর জায়গায়, যেমন রাখলো আমি তেমন থাকলাম। কিন্তু তোকে তৈরি করে যদি আমার যদি রসে ডুবিয়ে দেয়, তুই কি থাকবি? তখন তোর দাম কানা করিও থাকবে না। তাহলে রসিক হতে হবে। শুকনো রসে কিন্তু ভজন সাধন হয় না, ভজন সাধন হয় না। দেহের মধ্যে রস যদি পরিপূর্ণ থাকে, পরিপূর্ণ থাকে, তবেই কিন্তু
কিন্তু ভজন সাধন করা যাবে। করা যাবে। তাই মহাজন বললেন, বলে হেলাই আর হারায় না। সে যে হেলায় আর হারায় না। ওগো হেলাই আর হারায় না। তবে হেলায় আর হারায় না। আরে মানবে জন্ম পাবে কিনা, হেলাই আর হারায় না। সে যে মানবী জন পাবে কিনা। রাধে হারায় ওগো মানবে জন্ম পাবে কিনা, হেলাই আর হারায় না। মানব জন পাবে না। হেলায় আর হারায় না। একবার ভোজে দেখো, ভোজে দেখো, ভোজে দেখো, ভোজে দেখো। একবার ভোজে দেখো, ভোজে দেখো। ভোজে দেখো, ভোজে দেখো। ওর আসল কি কাঁচা সোনা, ভোজে দেখো, ভোজে দেখো। সে যে আসলে কি সে যে কাঁচা সোনা। তোমরা ভোজে দেখো, ভোজে দেখো। গৌর আসল কি কাঁচা সোনা, একবার ভোজে দেখো, ভোজে দেখো। সে যে আসলে কি কাঁচা সোনা। আবার ভোজে দেখো, ভোজে দেখো। আসলে কি কাঁচা সোনা। দেখো, ভোজে দেখো। আসলে কি কাঁচা সোনা। দেখো, ভোজে দেখো। রাধে কাঁচা সোনা। ভোজে দেখো, ভোজে দেখো। আসলে কি কাঁচা সোনা। ভোজে দেখো, ভোজে দেখো। ভোজে দেখো, ভোজে দেখো। জয় রাধে বাবা। এত সুন্দর জন্ম পেয়েছি, ভজনযোগ্য দেহ পেয়ে জন্ম তো পেলাম, কিন্তু দেহটা হেলাইয়ে হারিও না। কেন জানো? হেলাইয়ে হারালে আর মানব জন্ম পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। 84 লক্ষ জন ভ্রমণ করে যে মানব দেহটা পেলাম, কিসের জন্য পেলাম? না, মানব দেহটা পেলাম কৃষ্ণ ভজন করব বলে, কৃষ্ণকে ভালোবাসবো বলে। কিন্তু দেহ তো সবাই পেলাম, পেলে কি হবে? দেহটা যে সবাই সেবাই দিতে পারলাম না। দেহটা সবাই সেবাই দিয়েছি, কিসের সেবাই দিয়েছি? দেহটা সবাই সেবাই দিয়েছি কিসে জানো? সংসারের সেবাই দিয়েছি। ওমা, যে সংসার সংসার করে গেলাম সারা জনম, এই সংসার তোমাকে কদিন ভালোবাসবে গো? এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে। কতদিন জানো? যতদিন তুমি সংসারে দিতে পারবে। যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন কিন্তু সংসার তোমাকে ভালোবাসবে। যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে আর কিন্তু কেউ তোমাকে বলবে না মা তুমি ভালোবাসো, বাবা ভালোবাসে, তো নিজের সন্তান তোমার কাছে পর হয়ে যাবে। এই কি সংসার?
একই সংসার গো। তাই সচিনন্দন গৌর হরি আমার আজ সুরধ্বনি গঙ্গার তীরে বদনে রাধে রাধে বলছে আর ধোলায় গড়াগড়ি যাচ্ছে। বৈষ্ণব কবি দূর থেকে কলম দিচ্ছে, দেখো দেখো গদাধর ও আশিস হবে একত্রিত হইয়া, আমার গদাধর আশিস হবে একত্রিত হইয়া, গদাধর ও আশিস হবে একত্রিত হইয়া, আর গদাধর আশিস হবে একত্রিত হইয়া, গদাধর গদাধর আশিস হবে একত্রিত হইয়া, আমার গদাধর আশিস হবে একত্রিত হইয়া, ঘুচিবে কলঙ্ক তোমার স্থির কর হইয়া, আর ঘুচিবে কলঙ্ক তোমার একত্রিত হইয়া, ঘুচিবে কলঙ্ক তোমার স্থির কর হইয়া, আর গোছবে কলঙ্ক তোমার স্থির করো হিয়া। মহাপ্রভু যখন বলছে আমার কলঙ্ক হয়েছে কলঙ্ক হয়েছে কৃষ্ণকে ভালোবেসে, তখন ভক্তরা আসছে একে একে। কারা না, প্রথমে আসলেন গদাধর। গদাধর এসে বলছে প্রভু, ও প্রভু শোনো 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 শোনো, গদাধর আশিস হবে একত্রিত হইয়া, ঘুচিবে কলঙ্ক তোমার স্থির কর হইয়া। বৈষ্ণব কবি দৌড় থেকে কলম দিয়ে বললেন শোনো শোনো গৌর হরি, গৌর হরে গৌর হরি দেখো দেখো, আহা হা, তোমার লীলা মাধুর্য দর্শন করে আমার কি মনে হয় জানো, বলে যাই রে লীলার বলি হারি, লীলার বলে হারি, যাই রে লীলার বলে হারে, বলে হরে বলি হারি আর বলি হারি, যাই রে লীলার বলে হারে, আমি বলে হারি আনি বলে হারি, যে যাই রে লীলার বলে হারি, বলিহারি মা, বলিহারি মানে কি, বলিয়ার হারি বলে না। যদি কেউ খুব ভালো কীর্তন গায় কি বলে, আহা তোমার কীর্তনের বলিহারি। আবার যদি কেউ খুব ভালো নৃত্য করে কি বলে, তোমার নৃত্যের বলিহারি। আর যারা খুব ভালো ঝগড়া করে কি বলে, তোমার ঝগড়ার বলিহারি বলে না। তা গৌর সুন্দরের লীলাভাব দর্শন করে বৈষ্ণব পদকবি কলম দিয়ে বলছে গৌর হরি তোমার লীলার বলিহার, বলিয়ার হারি, আমি যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি, বলে ততই হরে যাই রে লীলার বলিহারি, যতই বলি ততই হারি, রায়রে লীলার বলে হরে যতই বলে ততই হরে যাই রে লীলার বলে হারি,
হেরে যায়। তোমার ওই লীলা মাধুর্য দর্শন করার পর বৈষ্ণব কবি কলম দিয়ে আরো বললেন, দেখো দেখো মাঝে মাঝে গৌরহরি তুমি অমন করে আর কেঁদো না। এতক্ষণ যে পদটি আস্বাদন করছি কোন মহাজন, আহা দেখো দেখো গোপত গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, করিলা প্রকাশ এ রাধা মোহন পদে করত হিয়া, সে যে করত আরে করত হে আসরে গোপন লীলা করত হে